আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বোনেরা। আপনার বাসাবাড়িতে অবহেলিত একটু জায়গা থাকলেই আপনি এরকম বেগুন চাষ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বেগুন চাষ করা হয়। প্রথমে আমরা একটি বোতলকে পিছন থেকে কেটে নেব। কাটা হয়ে গেলে বোতলটিকে আমরা ছিদ্র করে দেব। দেখতে পাচ্ছেন ছিদ্র করা হয়ে গেলে আমরা একটি তার কাটাকে একটি ঝুলানোর মতো সিস্টেম করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কাজগুলো করছি আপনারা সেভাবে করবেন। এরপর আমরা কিছু চারা রোপণ করেছিলাম সেগুলো সেই বোতলের মধ্যে গেঁথে দেব। উপর করে দেব, গাছগুলো নিচের দিকে বেরিয়ে আসবে। এরপর আমরা সেইগুলোর মধ্যে মাটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দরভাবে লাগানো হচ্ছে। এটা ঝুলন্ত অবস্থায় আপনাদের বেগুন ধরবে। এরপর আমরা প্রতিটা গাছেই পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাসাবাড়ি অবহেলিত জায়গায় এরকম আপনি বেগুন চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন কয়েকদিনের মধ্যে আমাদের বেগুন চারাগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে আমাদের বেগুন চারাগুলো। এখন দেখতে পাচ্ছেন অনেক গাছে আমাদের প্রায় ফুল এসে গেছে। এই যে দেখেন একটা গাছে ধরেছে। এখন দেখেন আমরা নিচের পাতাগুলো ছেটে দিচ্ছি। অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের বেগুন গাছগুলো। দেখেন অনেক গাছে অনেক সুন্দর বেগুন ধরেছে। দেখুন অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। কিভাবে একটি অবহেলিত জায়গায় আমরা বেগুন চাষ করছি আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। দেখেন এই অবহেলিত জায়গাটি কি সুন্দর বেগুন ধরেছে। এখানে হয়তো আমরা কোনো কাজই করতে পারতাম না, কিন্তু দেখেন এই অবহেলিত জায়গায় আমরা অনেক সুন্দর বেগুন চাষ করে ফেলেছি। দেখুন বেগুনগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা নিচের পাতাগুলো ছেটে দেব। দেখেন কিভাবে ছেটি। এখন দেখেন কি সুন্দর বেগুন ধরেছে। বেগুনগুলো দেখলেই আসলে চোখ জুড়ে যাওয়ার মতো অনেক সুন্দর বেগুন হয়েছে। আপনারা চাইলে এরকম বেগুন চাষ করতে পারেন আমার ভিডিও দেখা অনুযায়ী। দেখুন আমরা কিভাবে এই বেগুনগুলো চাষ করে থাকি। অনেক সুন্দর হয়েছে। এখন আমরা বেগুনগুলো কেটে রান্না করে খেতে পারি। দেখুন প্রতিটা গাছেই অনেকগুলো বেগুন ধরেছে। আপনারা চাইলেই এরকম বাসার অবহেলিত জায়গায় কিংবা ছাদে এরকম বেগুন চাষ করতে পারেন। অনেকটা জায়গার প্রয়োজন হয় না, অল্প কিছু জায়গা নিচে আপনি চাইলে অন্য কিছু চাষ করতে পারেন। কিন্তু দেখেন উপরে কি সুন্দর বেগুন চাষ করা হচ্ছে। বেগুনগুলো দেখতেও যেমন সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হবে। দেখেন আমরা প্রতিটা গাছ থেকেই বেগুন কেটে নিয়েছি এবং প্রত্যেকটা গাছে আবার ফুল এসে গেছে।